মর্নিং, গুড মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালে উঠে দেখছি বেশ হাওয়া দিচ্ছে। তো সকালের যেসব কাজ থাকে আমার, গেট ধোয়া, ফুল গাছে জল দেওয়া, কান্তিবাবু টিফিন রেডি করা, বোতলে জল ভরা, সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখন সিঙ্কে কটা বাসন আছে, সেগুলো ধোবো। আর বাইরে দিয়ে বেশ হাওয়া আসছে, এই যে। আর এখন বানালাম নিজের জন্য এক কাপ চা। তো চাটা খাবো, খেয়ে কান্তিবাবু গেছে বাজারে, যেহেতু এখন নিরামিষ চলছে, নিরামিষ পর্ব। আজকেও নিরামিষ হবে, কালও নিরামিষ, সেই শুক্রবারে মাছ মাংস যাই হোক শুক্রবারে হবে। তো কান্তিবাবু গেছে বাজারে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। এই হাওয়াটা জানো তো বন্ধুরা, এই সকালটাতেই থাকে, তারপরে যেই বেলা বাড়ার সাথে সাথে হাওয়াটাও বন্ধ হয়ে যায়। তো আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এদিকে হচ্ছে না। সিকিমে শুধু বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আমেরিকার শীত প্রধান দেশ, সেখানে অঝড়ে বৃষ্টি হচ্ছে। আর শুধু ওই ওয়েস্ট বেঙ্গলেই বৃষ্টি নেই, কেন জানি না, আমাদের এদিকেই বৃষ্টি নেই। আর কীর্তন শুনছি, ভীষণ ভালো লাগছে উঠে। সঙ্গে বানিয়েছি চাটা তো খাবোই। কালকে গেছিলাম বকুলতলায়, খুব ভালো লাগলো, এত লোকের সমাগম, এত কিছু। কিন্তু এত গরম, কিন্তু গরমকে উপেক্ষা করে মানে এত লোকের ঢল, তোমরা না দেখলে বুঝতে পারবে না। গরমকে উপেক্ষা করে এত লোকের ঢল নেমেছে, সে মানে প্রচুর লোক। গরমের মধ্যেই ওখানে বসে বসে সব কীর্তন শুনছে, আমিও শুনছিলাম। কিন্তু আমার বেশ শরীরটা খারাপ করছিল, তারপরে আবার চলে আসলাম। আমি, মালা আর মাইমা, মানে মালার মা, আমরা মামা মানে মালার বাবা, আমরা সব একসাথে গেছিলাম। তো আসলাম, আসার সময় আইসক্রিম খেতে, কুলফি খেতে খেতে চলে এসেছি, এত গরম লাগছিল। তো তার মধ্যেই অনেকেই বসে রয়েছে, প্রচুর লোক। চাটা খেয়ে নিই। অবস্থাটা ঠিক এইরকম, এগুলো সব গোছাবো। বিছানার বেড কভারটা চেঞ্জ করব, কারণ মা আসবে। চলো গুছিয়ে নিই, তারপর ওই ঘরটা গোছাবো। ওই ঘরটা গোছানো হয়ে গেছে। এত বেড কভার আছে, আবার বেড কভার কিনছো? কিন্তু জানি না বন্ধু, আমার এই দুটো জিনিসের ওপর ভীষণ দুর্বলতা, জানি না কেন। আমি কিনি, আমি ভালোবাসি। আর যেটা হচ্ছে, আমার ছেলেও বলে যে মা তুমি এত বেড কভার কিনছো। আর সেম বেড কভার আর একটা নিয়েছি, সেটা আমার মাকে দিয়ে এসেছি, সেটাও মা বলছে খুব সুন্দর, ভীষণ বড়, খুব ভালো। বেড কভারগুলো আমার বান্ধবীর দোকান থেকে কেনা, ভীষণ ভালো হয়েছে। তো আমার বান্ধবী তো ভিডিও দেখে, ও বলবে দেবযানীর দোকান থেকে কেনা, ভীষণ ভালো হয়েছে বেড কভারগুলো, অসাধারণ, ভীষণ বড়। ওকে আমি বলেছিলাম যে আমার খাটে বেড কভার ছোটো হচ্ছে, তো তুমি একটু বড় বেড কভার এনো, তো তাই এনেছে ও। তো চলো, ভীষণ ভালো লাগছে আমার সত্যি বলছি, আমার না বেড কভারের ওপর এত দুর্বলতা কেন আমি নিজেই জানি না। তো আজকে আসবে মা, যার জন্য একটু ছিমছাম করে রাখলাম। আর এই আলনাটা দেখাচ্ছি, আলনাটার সব জিনিসগুলো আমাকে, দুটো শোকেস আছে, শোকেসের মধ্যে ঢুকাতে হবে। এখন ওগুলো সব কাঁচা, কিন্তু
বন্ধু কি বলবো, বাইরে প্রচণ্ড গরম, আমি বাইরে বেরোতে পারছি না। এই ঘরটা ঝাড় দিয়েছি, ওই ঘরটা পরিষ্কার করেছি, ওই ঘরে প্রচুর জামা কাপড় ঢাই মারা আছে, সেগুলো করব। ভালো লাগছে না। চলো করে নিই টুকটুক করে, তারপরে আবার আসছি। খাই, কদিন ধরে সমানে নিরামিষ খাচ্ছি, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। যেহেতু নিরামিষ আমার পেটে ঢোকে না, তবুও খাচ্ছি। বোতল থেকেই তেল ঢালছি, কারণ আমার তেল ঢালার সময় হয়নি, গেছেছি প্রচুর। এদিকে দেখো সিঙ্কে কতগুলো বাসন রয়েছে, এগুলো ধুয়ে নেবো ঝপাঝপ। আর করবো হচ্ছে পটল ভাজা। পটল ভাজা করবো, ফিল্টার চালিয়েছি, চিমনি চালিয়েছি, মটর চালিয়েছি, চারিদিকে চালিয়েছি। আর পটল ভাজা করব, আর কলমির শাকের ঘন্ট করব। কলমির শাকের ঘন্ট, পটল ভাজা, আর সয়াবিনের তরকারি, আর মটরের ডাল। যদি শান্তিবাবু খায় তো করব, মটরের ডাল করবো আর পাঁপড় ভাজবো। এই আজকের হচ্ছে মেনু। সয়াবিন আলু পেঁপে দিয়ে একটু ডাল্লা মতো করবো। যাই হোক, চলো যাই করি দেখাই। পটলটা ভাজতে দিই, আর কলমির শাকের ঘন্ট করবো। একটু ভালো লাগে বেশ, কলমি শাকের ঘি দিয়ে একটু আদা জিরে বেটে দিয়ে কলমি শাকের ঘন্টটা মাও ভালোবাসে। আর এদিকে বসিয়েছি ভাত। আর হচ্ছে মাও ভালোবাসে, কারণ মার কালকে দাওয়াদশী, আজকে একাদশী, যার জন্য কালকে আমি যাবো বকুলতলায় গুছিয়ে দিতে। খুব সকাল সকাল রান্না আমাকে কমপ্লিট করতে হবে, যার জন্য শাকটা করে রাখবো। আর পটলগুলো অনেকগুলো পটল দিয়ে দিয়েছি একবারে, যতটুকু থাকে থাকবে, না থাকে না থাকবে। যেহেতু কালকেও আমাদের নিরামিষ, একবারে সবজি চাপিয়ে দিলাম। তো পটলটা ভাজা হোক, ততক্ষণে আমি সবজিটা বানিয়ে ফেলি। আর যেটা হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে বন্ধু। দেখায় কত কেচেছি, বেড কভার থেকে শুরু করে সব কেচেছি, কারণ মা আসবে, বললাম বেড কভার চেঞ্জ করে। এই দেখো, দেখেছো কত কলতলায় কাঁচা, আমার প্রচুর কাঁচা। ওইদিকেও মেলা রয়েছে, এদিকেও মেলা রয়েছে। এই যে পটল ভাজা বসিয়েছি, পটল ভাজা হয়ে গেছে প্রায়। এবার ঢালবো, তুলবো, তুলে আলু সয়াবিনটা বসিয়ে দেবো। তার মধ্যে ফোন করেছিল হচ্ছে আমার বাবাই। বাবাই বলছে, মা পরীক্ষা খুব ভালো হয়েছে, পরীক্ষা দিয়ে জাস্ট বেরোলাম, ভীষণ ভালো পরীক্ষা হয়েছে। আমরা ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও। ছেলে আমার কিছু খায়নি, তো আমি বললাম খেয়ে নাও। কিন্তু এত কিছুর মাঝেও আমাকে জিজ্ঞেস করবে প্রতিদিন, মা তুমি খেয়েছো, মা তুমি খেয়েছো, তুমি কি খেয়েছো সকালে? আমি বললাম, বাবাই আমার এখনো কিছু খাবার টাইম পাইনি, আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। বলো, তুমি এখনো খাওনি, এবার তো শরীর খারাপ করবে, তুমি খেয়ে নাও। এটা হচ্ছে আমার ছেলের বৈশিষ্ট্য, প্রতিদিন একবার করে জিজ্ঞেস করবে, মা তুমি খেয়েছো। চলো পটল ভাজাটা তুলে নিই। বেশ ভালো লাগে ছেলে যখন জিজ্ঞেস করে যে মা তুমি খেয়েছো, ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেবো কড়াই, আজকে আলু পেঁপে একসাথেই দিয়ে দেবো। আলু পেঁপের তরকারি, পটল ভাজা, শাকের ঘন্ট, আর কি করবো দেখি, আলু পেঁপে সয়াবিন একসাথে করবো। আর দই তো আছেই, কিন্তু শান্তিবাবু ডাল করতে বলেছে, দেখি কী করবো। শাকের ঘন্টটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, কলমি শাকের ঘন্ট দিয়ে। তো আমার ছেলে আমাকে প্রতিদিন, মা তুমি খেয়েছো, রাত্রে ফোন করলে, মা তোমার খাওয়া হয়েছে, প্রতিদিন জিজ্ঞাসা করবেই। সত্যি কথা বন্ধুরা, ভীষণ ভালো লাগে ছেলে যখন জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো। মনে হয় যেন হ্যাঁ, আমারও কেউ আছে জিজ্ঞাসা করার। অন্যরা তো কেউ জিজ্ঞাসা করে না খেয়েছো। আমি আর উঠতে পারছি না, আমি খুব টায়ার্ড, ভীষণ ক্লান্ত। তো
তো চলো একটুখানি রেস্ট করি, তারপরে একটু খাবো। দুটো খেতে ইচ্ছা করছে না, গা গুলাচ্ছে। একটু রেস্ট করি, ওনার খাওয়া হয়ে গেছে, চলো একটু শোবো তারপরে খাবো। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড আফটারনুন, গুড আফটারনুন। এখন যাচ্ছি আমি দোকানের দিকে, মানে আমাদের দোকানের দিকে। তো চলো, আর বাইরে বেশ সুন্দর হাওয়া উঠেছে। আমার মা আসছে, তো মাকে আনতে যাব। এই দেখো ডাটা গাছ সব হয়েছে আমার, আর একটু বড় হোক তারপর তুলব। তো মা আসছে, মাকে আনতে যাব। তো ওখান থেকে মাকে নিয়ে একবারে সোজা একটু বকুলতলায় যাব ভাবছি। তো তার জন্য একটা সুতির শাড়ি পরেছি, আর এই দেখো এই রেডি হয়েছি। খুব বেশি গরম লাগছে, আর আজ সকাল থেকেই গা ঘুলাচ্ছে, কেন জানি না, একটা বমি বমি ব্যাপার আসছে, গা ঘুলাচ্ছে। তো চলো যাই, শরীরটা ভালো করছে না, সকাল থেকে শরীরটা দিচ্ছে না আজকে, কেন জানি না, কিন্তু ভীষণ শরীরটা খারাপ করছে। তো এই যে হাঁটছি আমার গলি দিয়ে, তো বাইরে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা। চলো এই গলিটা দিয়ে যাব। গরমের জন্য কি জানি না, মানে একটা চাপা গরম ছিল, যার জন্য হয়তো শরীরটা আমার ভালো দিচ্ছিল না। তো আমি যে আমার বাড়ির গলি দিয়ে যাচ্ছি। এটা বাংলো, আগেই দেখিয়েছি, এটা সরকারি বাংলো। তো সেটা দিয়েই যাচ্ছি। দেখি মা তখন নেমে গেল। মা আমি বার্নিয়া দিয়ে আসতে বলেছি, কারণ বার্নিয়া দিয়ে আসলে আমার তাড়াতাড়ি চলে আসা যায়, ওই জন্য বার্নিয়া দিয়ে আসতে বলেছি। আর এই যে আমাদের পাড়ার ভিতরে যে শিব মন্দিরটা, এটা শিব মন্দির, আমাদের পাড়ার ভিতরে একটা মন্দির আছে, সেটাই দেখলাম। চলো যাই। এসেছে আমার দোকানে, আর এটা আমাদের দোকান। বলেছি না কিসের বিজনেস, কিসের বিজনেস, সবাই জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমাদের দোকান। মা বসে আছে, একটু চা খাবো। তো আমি বসে আছি দোকানে মালিকের জায়গায়, আর মালিক গেছে চা আনতে। এখন আমি হয়ে গেছি মালকিন দোকানের, মালিক হয়ে গেছে আমার কান্তিবাবু, হয়ে গেছে এখন কর্মচারী, চা আনতে পাঠিয়েছি। আমি এই যে টেবিলে কান্তিবাবুর টেবিল, ডায়েরি, যা যা কিছু, এখানে আমি বসেছি কান্তিবাবুর টেবিলে, কান্তিবাবুকে পাঠিয়েছি চা আনতে। আসলে আমাদের এই দোকানটা ভীষণ ছোট, তো যেটা হয়েছে, দোকান বড় দোকান নেওয়ার প্রচুর মাল, আর আমাদের তো এসবেরই বিজনেস, যার জন্য এইসবগুলোর জায়গাটা ছোট। আর মালে ঠাসা, দেখতে পাচ্ছ পিছনে সব মাল, বাইরে আছে কিছু। তো এখানে বসে আছি, কান্তিবাবুকে চা আনতে পাঠিয়েছি, চা খাবো, খেয়ে একটু বকুলতলায় যাবো, তারপরে বাড়ি যাবো। মা আর আমি বসে আছি, ভীষণ গরম, প্রচণ্ড গরম। তো আমাদের দোকানটা কোনো দিন দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম। এটা আমাদের দোকান, আমাদের এইসবের বিজনেস, এই যে এইসবের বিজনেস আমাদের নিজস্ব না, দোকানটা ভাড়া নেওয়া, আমাদের নিজস্ব না, এইসবের বিজনেস। চলো, এইসব টাইলসগুলো রাখা আছে এখানটায়, এইসব টাইলস। আমি আজকে দোকানে বসেছি, সুনীল দা, মোহিত সব চায়ের দোকানে পাঠিয়ে দিয়েছে, ওদেরকে চা আনতে গেছে, তার সাথে কান্তিবাবুকেও পাঠিয়ে দিয়েছি, সবের বিজনেস। এই যে রাধাকৃষ্ণটা দেখেছো, কি সুন্দর লাগছে না? আসছি আজকে আবার এসেছি, আজ আবার এসেছি, দেখাতে পারছি কি বলছি। আমাদের এখানে সব নিরামিষ, ইয়ের
কালকে পুজোর মা দাঁড়িয়ে আছে, কিচ্ছু খাইনি, মার জন্য আজকে গেলাম, মা খাইনি, আমি খাচ্ছি। ভোগিটা দিচ্ছে, ঠিক আছে, কালাকাঁদ কিনলাম। ভোগের দোকান বন্ধ হয়ে যাবে দিয়ে বললো থামস আপ নেই। এই যে বন্ধু হাঁটছি রাস্তা দিয়ে আমি আর মা, এটা আমাদের পোস্ট অফিসের সামনে। আর হচ্ছে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর মা আর আমি হাঁটছি, মা হাঁটছে, আমি আর গরমে হাঁপিয়ে গেছি, বাড়ি গিয়ে গা ধোবো, একদম স্নান করে গেছি, পরিণাম হচ্ছে ভালোই হচ্ছে। আর মেলাতে গিয়ে খাবো ভাবলাম, ফুচকা খাবো ভাবলাম, তো ওর এখন আলু ফালু মাখবে, অনেক দেরি, যার জন্য অতটা সময় নেই, গরমে ভালো লাগছিল না, তাই মেলাতলাতেই ঘুগনি খেয়েছি। আমাদের এখানে মেলাতলাতে সব নিরামিষ নিরামিষ ঘুগনি খেয়েছি, ওখানে কোনো পেঁয়াজ রসুন ঢোকে না। যে কদিন বকুলতলার এই চত্বরে কোনো পেঁয়াজ রসুন ঢুকবেই না, ভীষণ জাগ্রত স্থান তো, ভগবান শ্রীকৃষ্ণের স্থান বলে কথা, পেঁয়াজ রসুন ঢুকবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখাই তোমাদের একটা, এই যে লাইটগুলো দেখছো না, সব লাইটগুলো দিয়েছে আজকে রাত্রি 12টার পর থেকে, দেখাই দুই দিকে যে লাইটগুলো দিয়েছে, লাইটগুলো আজকে রাত্রি 12টার পর থেকে এখান থেকে কোষ মাপা হবে, ঠিক আছে। এই যে আমাদের নদীর ঘাট, নদীর ঘাট থেকে এটা কোষ মাপা হবে, এটা রাত্রি 12টার পর। সারা রাত কেউ ঘুমাবে না, যাদের মানদ আছে, মনস্কামনা পূরণ হয়েছে, এটা তাদের জন্য। তো এটা হচ্ছে নদীর ঘাট আমাদের। এই যে বন্ধু এখানটায় করা হয়েছে, দেখিয়ে দিই খুব ভালো করে, এই যে ঘাট পরিষ্কার করা হয়েছে, এটা আমাদের জলঙ্গি নদী, ঘাট পরিষ্কার করা হয়েছে। আর ওই যে ঘরটা যেটা বানানো হয়েছে ওটা প্রতিবারই বানানো হয়, ওটা মহিলাদের জন্য পোশাক আশাক চেঞ্জ করা বা কিছু যদি ব্যাপার থাকে সেটা করার জন্য। আর ওই দেখো ওখানে স্কোয়ার করে দিয়ে পরিষ্কার করে চারিদিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তো ওখানটাতে স্নান করবে সকলে। আর এই সিঁড়ি বেয়ে উঠে এইটা দিয়ে উঠে গিয়ে এইটা দিয়ে বকুলতলায় যাবে। এই যে এটা হচ্ছে আমাদের নদীর ঘাট, এখান থেকে কোষ মাপা হবে। আমি কোনো দিন দেখিনি। আর এটা দিয়ে আমাদের বাড়ির রাস্তা। বসিয়েছি চা, চা ফুটছে, আর হচ্ছে গ্যাস হয়ে গেছে শেষ, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, মাকে লাল চা করে দিলাম। আর গরমে আমার অবস্থা ভীষণ খারাপ, এই দেখো দেখেছো কেমন ভিজে গেছি, ভিজে নিয়ে ঘেমে চুমে একাকার। চলো এবার আমি এগুলো ছেড়ে রাখবো, সকালে কাচবো, এবার গা ধোবো, গা ধুই। রাত্রে খাবার দাবার বিশেষ বানানোর নেই, সে অনেক রাত্রে যদি ইচ্ছা হয় রুটি করবো, না হলে ওই মুড়ি খাইয়ে থাকবে আজকে। আমি আর পারছি না, গরমে প্রচণ্ড গরম লাগছে। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু। তোমাদের ভালোবাসায় আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি, অনেকটা এগিয়ে গেছি তোমাদের ভালোবাসায়, বাকি জীবনটাও যেন এগিয়ে যেতে পারি। তো সকলের সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাবে, ফল খাবে, টক দই খাবে, যেটা আমি বারবার বলি, জল ফল টক দই মাস্ট। চলো আজকে কান্তিবাবু বেরোয়নি, বাড়িতেই আছে, কারণ বাইরে প্রচণ্ড ওয়েদার খারাপ, গরম। আর আমাকে দেখেছো আমি একদম ঘেমে নিয়ে একাকার। চলো এবার চাটা করবো, চাটা করে মাকে দিয়েছি লাল চা, মা তো আজ কিছু খাবে না, একাদশী। তো আমাদের চা হয়ে গেছে, এরপর গা ধুয়ে এসে চাটা খেয়ে নেবো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।